এই হাসনাত আব্দুল্লাহরা ভাঙচুর চালাচ্ছিলেন যেই বাহিনী দিয়ে, তাদের সাথেও নাকি এখন টাকা নিয়ে রেশারেশি হচ্ছে। এক ইনকিলাব মঞ্চ নামে এক মঞ্চ গড়ে উঠেছিল, যারা যে কোনো জায়গায় ভাঙচুর করতে চলে যেত, জিয়াফত করতে চলে যেত। সেই বাহিনী এখন বলছে না, ভাঙচুর করতে হলেই আমরা যাব, এমন হবে না, আরাম আয়েশ বিলাসিতা সব করবেন আপনারা, আর আমরা ফ্রি ফ্রি গিয়ে ভাঙচুর করে দিয়ে আসবো, তা চলবে না। চলুন দেখে আসি তারা কি বলছেন। এখন আমরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছি। কেউ যদি বলে, গতকালকে ফোন দিয়ে বলে যে ওইখানে একটা ফ্যাসিস্টের ভাস্কর্য আছে, ভাঙতে হবে, আমরা বলছি ঠিক আছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। আপনারা মন্ত্রী বাড়ায় গিয়া ক্ষমতার রুটি হালুয়া ভাগাভাগ করবেন, আপনারা সবাই কে কোন পদে যাবেন সেটা নিয়ে করবেন, আর মারামারি পিটে পিটে যেখানে মাইর খাওয়ার কাম আছে সেইখানে ইনকিলাব মঞ্চের পাঠাই দিয়ে মজা নিবেন। এই দুনিয়া নাই। যদি ভাঙ্গা লাগে তাহলে কার কত কন্টাক্ট লাগবে বলেন, কত বড় ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙা লাগবে, তার উপরে কন্টাক্ট নিয়ে করব। এহেন অবস্থায় আমি বুঝি না, সাথে আসলে নিঃস্বার্থভাবে 100 লোক নাই, এবং 100 লোক কোথা থেকে থাকবে? এখন পর্যন্ত আমরা জানি না কোন আদর্শের বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি করতে চাইছেন নাহিদ ইসলামরা। কি পরিবর্তন তারা আনবেন? তাদের এখনকার দাবি সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সেই নতুন সংবিধানে তারা কি পরিবর্তন চাইছেন, এখন পর্যন্ত কোনো সংস্কার প্রস্তাব তাদের মুখ থেকে আমরা শুনি নাই। তাদের মুখ থেকে আমরা শুধু শুনেছি ভেঙে দাও, গুড়িয়ে দাও, আওয়ামী লীগকে দাঁড়াতে দেব না, শেষ করে দেব, ফ্যাসিবাদের চিহ্ন রাখবো না। মানে এই ভেঙে দাও, গুড়িয়ে দাও এর রাজনীতি 9 মাস 8 মাস ধরে শুনতে শুনতে আর কি বাকি থাকলো এ দেখা ছাড়া যে তারা একেবারে রূপে, ধনে, গৌরবে, সম্পদে জলজল করছেন যে আমরা বা 100 মানুষ বা বাংলার লাখো তরুণ তাদের পেছনে গিয়ে দাঁড়াবেন। কাজেই নাহিদ আর হাসনাত ঘর সামলান, এনসিপি গড়ে তুলুন, নিজেদের সম্মান বাঁচান, অন্তত যাতে রাজনৈতিক পরিসরে আপনাদের যে বিরাট জায়গা করে দিয়েছেন ডক্টর ইউনূস কিংবা বাংলাদেশের সংবাদ মাধ্যম, সেই জায়গাটুকু আপনারা টিকিয়ে রাখতে পারেন। না হলে এই যে মার্কিন মন্ত্রীকে গিয়ে বলে এসেছেন এটা না হলে নির্বাচন করব না, ওটা না হলে নির্বাচন করব না, এবং প্রায়শই বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে এসব বলছেন এবং তারা শুনছেন, কদিন পরে এসব বিদেশি সংবাদ মাধ্যম আর আপনাদের কথা শুনতে চাইবে না। এবং 100 লোকও যখন আর জড়ো করতে পারবেন না নিয়মিত বিরাট বিরাট স্টেজ বাঁধা প্রোগ্রামে, তখন যেসব ব্যবসায়ীরা টাকা ঢালছেন তারাও এই টাকার স্রোত কমিয়ে দিতে থাকবেন। টাকার স্রোত কমলে দেখবেন এই যে বাংলাদেশের সংবাদ মাধ্যম আপনাদের ঢালাও স্পেস দিচ্ছে, সেই স্পেসও কমে আসবে। সকল পরিসর আপনাদের জন্য আরো সংকুচিত হওয়ার আগে তাই সাবধান হন। আমাদের আর কত হুমকি দেবেন? আমাদের তো ভেঙে গুড়িয়ে পুড়িয়ে দিয়েছেনই।